হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস ম্যাথ। আজকে আমি তোমাদের জন্য এইচএসসি এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এই সাবজেক্টটি নিয়ে এসেছি। আজকের টপিকস হচ্ছে ইন্টিগ্রেশন অর্থাৎ যোগজীকরণের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 10-এর বি। গত ক্লাসে তোমাদেরকে আমি 10-এর এই চ্যাপ্টারটা দেখিয়েছিলাম, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো 10-এর বি। তো আমরা এখন প্রথম একটা অঙ্ক শুরু করি। দেখো, চ্যাপ্টার 10-এর বি। এখানে এরকম দেওয়া আছে যে একটা অঙ্ক এরকম আছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স, এটার যোগজীকরণ নির্ণয় করতে হবে। তো এটাকে দেখো, ইন্টিগ্রেশন উপরে হচ্ছে কত ডিএক্স, আর 1 প্লাস কজ এক্স। 1 প্লাস কজ এক্সের সূত্র কি? 1 প্লাস কজ এক্স মানে হচ্ছে 2 কস স্কোয়ার কত এক্স বাই 2। তাহলে 1 প্লাস কজ এক্সের পরিবর্তে আমরা কত লিখতে পারবো? 2 কস স্কোয়ার এক্স বাই কত 2, এটা লিখতে পারবো। তো এখানে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2, মানে হাফ। হাফটা একটা কনস্ট্যান্ট মান, সেই কনস্ট্যান্টটাকে আমরা কোথায়? এখানে সামনে দিয়ে দিব। তাহলে কি থাকছে আমার? উপরে থাকছে ডিএক্স, নিচে থাকছে হচ্ছে কস স্কয়ার আর এক্স বাই কত এখানে 2, এটা থাকছে। তো ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন 1 বাই কস স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 1 বাই কস মানে আমরা জানি সেক, তো এটাকে লিখতে পারবো সেক স্কোয়ার এক্স বাই কত 2, আর এখানে ডিএক্স আছে, এখানে লিখো কত ডিএক্স। তো ইকুয়াল টু হাফ, আর ইন্টিগ্রেশন সেক এক্স। ইন্টিগ্রেশন সেক এক্সের সূত্র কি ছিল? এরকম দেখো, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্সের সূত্র ছিল 10x প্লাস কত সি, এটা ছিল ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স এর সূত্র। তাহলে এটাকেও আমরা ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স, এক্স বলতে এক্স না, এক্স বলতে কত এখানে এক্স বাই 2। তো ইন্টিগ্রেশন প্রথমে এটাকে এক্স পড়বো, সেক স্কোয়ার এক্স মানে আমরা কত লিখবো এখানে 10x, এক্স বলতে কত এখানে এক্স বাই 2। এখন এক্স যে এক্স না, সেটার জন্য এক্সের যে সহগটা আছে সেই সহগটা নিচে চলে যাবে। দেখো এক্স এর সহগ কত 1/2, এই 1/2টা আমরা কোথায় দিব? এখানে নিচে দিয়ে দিব। আর প্লাস কি আছে সি, একটা কনস্ট্যান্ট লিখে দাও। তাহলে দেখো এখান থেকে নিচে এই হাফ আর এই নিচের হাফ কি কাটা যাচ্ছে, তাহলে কি থাকছে শুধুমাত্র এখানে থাকছে হচ্ছে 10 আর হচ্ছে কত x/2 প্লাস সি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো এখন আমি এরপরে যে অঙ্কটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপরের অঙ্কটা হচ্ছে এরকম দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ কত cos টু দ্য পাওয়ার 4x আর হচ্ছে dx। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, তো তোমরা ভালো করে দেখো। এখানে ইন্টিগ্রেশন আমরা কত লিখেছি? cos টু দ্য পাওয়ার 4x আর কত এখানে dx। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে যদি আমরা এভাবে লিখি যে 1/4 আর ইন্টিগ্রেশন 4 cos টু দ্য পাওয়ার 4x আর dx, এটা কি আমরা লিখতে পারবো না? কারণ হচ্ছে এই 4 কিন্তু কাটা গেলে কত থাকে? cos টু দ্য পাওয়ার 4x আর dx থাকে। এই 4টা দিলাম কারণ হচ্ছে সূত্র ফেলার জন্য। এখন আমরা এটাকে দেখো ইকুয়াল টু, এখানে আছে কত 1 কত 4 ইন্টিগ্রেশন অফ 4 cos টু দ্য পাওয়ার কত লিখেছি 4x আর হচ্ছে dx। তো এটাকে আমরা যদি এভাবে লিখি যে 2 cos স্কোয়ার এক্স তার কি স্কোয়ার ইন্টু ডিএক্স, তাহলে কি লেখা যাবে না? 2 দুগুণে কত 4, আবার cos স্কোয়ার স্কোয়ারে কত হয়ে যায় cos টু দ্য পাওয়ার 4x আর কত হয় এখানে dx। তাহলে ইকুয়াল টু এখানে আছে 1 কত 4 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার এক্স এর সূত্র কি? এই যে এইটুকু সূত্র আছে একটা, 2 cos স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x। লেখো 1 প্লাস cos 2x, তার কি উপরে পাওয়ার স্কোয়ার আছে আর ইন্টু কত ডিএক্স, সেটা লিখো এখানে ডিএক্স। তাহলে ইকুয়াল টু
এখানে দেখো 1/4 আছে, লিখে দাও 1/4। আর এটা কি সূত্র পড়েছে, এটাকে যদি আমরা এ ধরি, এটুকুকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি তার কি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি সেটা লিখো। এ প্লাস বি হোল স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab, এ বলতে হচ্ছে কত 1, ইন্টু বি, বি বলতে হচ্ছে কত cos 2x, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত লিখবো আমরা cos স্কোয়ার আর হচ্ছে কত 2x, আর ইন্টু লিখবো এখানে কত dx, ইকুয়াল টু 1/4 ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো কত থাকে 1 প্লাস 2 সাথে 1 গুণ করলে 2ই হয়, তাহলে এখানে থাকবে কত 2 cos কত 2x, 2 cos 2x প্লাস হচ্ছে এখানে cos স্কয়ার 2x আর ইন্টু কত এখানে dx। তো এখান থেকে আমরা এখন কি করতে পারি দেখো, ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে এখানে 1/4 আমরা এখান থেকে যদি মনে করো 1 আছে, এখানে কত আছে dx আছে, তাহলে আলাদা আলাদা করে নিতে পারি আমরা। এটাকে আলাদা আলাদা করে যদি নাও তাহলে 1/4 কিন্তু এটার সাথেও আছে, 1/4টা এটার সাথেও আছে, এবং 1/4টা কি এটার সাথেও আছে। তো এটার সাথে আছে দেখো 1 এর সাথে যদি dx গুণ করো তাহলে শুধু কত থাকবে এখানে dx, তারপরে যাও মাঝখানে প্লাস লিখো প্লাস। এখন এখানে 1/4, এখানে কত 2 cos 2x, তাহলে এখান থেকে লেখো 1/4 ইন্টিগ্রেশন অফ, এখানে কি আছে 2 cos কত 2x আর হচ্ছে কত dx। তারপরে আবার দেখো এখান থেকে লিখবে কত 1/4, লিখো 1/4 ইন্টিগ্রেশন অফ, এখানে কি দেওয়া আছে এটা লিখো যে cos স্কয়ার 2x আর হচ্ছে কত এখানে dx। এখন আমরা এটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করি। দেখো 1/4 তো 1/4এই, dx কে যদি ইন্টিগ্রেশন করা হয় সেটা হচ্ছে কত এখানে x। তারপরে এখানে দেখো প্লাস এই 2টা এই 4 এই 2 দিয়ে 4 কে কাটা যায়, তাহলে 2 দুগুণে কত হয় 4, তাহলে এখানে থাকবে 1/2। আর ইন্টিগ্রেশন cos 2x এর সূত্র কি আমরা জানি, ইন্টিগ্রেশন cos x মানে শুধু প্লাস সাইন x, ইন্টিগ্রেশন cos x মানে কত প্লাস সাইন x, তাহলে ইন্টিগ্রেশন cos x বলতে কত এখানে 2x, তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো ইন্টিগ্রেশন cos x মানে হচ্ছে সাইন x, কিন্তু x তো x না, x এর সহগ যেটা সেই সহগটা কোথায় চলে যাবে এখানে নিচে চলে যাবে। তারপরে দেখো এখানে প্লাস কত আছে 1/4, আর এখানে আছে হচ্ছে cos স্কয়ার 2x, আমরা জানি 2 cos স্কয়ার x এর সূত্র আছে, কিন্তু শুধু cos স্কয়ার x এর সূত্র নেই। তো 2 cos স্কয়ার x এর সূত্রের জন্য আমরা এখানে একটা হাফ দিব, আর এখানে একটা কি লিখে দিব 2 লিখে দিব, আর লিখবো এখানে cos স্কয়ার 2x ইন্টু কত dx, যাতে এই 2 কাটলে মানের কোনো পরিবর্তন না হয়। তো এখানে দেখো ইকুয়াল টু 1/4x, এখানে কি আছে হাফ, 2 দিয়ে 4কে কাটলে হাফ, আর এখানে সাইন 2x বাই কত আছে এখানে 2, তাহলে এখানে কত পাচ্ছি দেখো প্লাস, এখানে 2 2 যদি গুণ করা হয় তাহলে 1 কত আসলো এখানে 4 আসে, তারপরে এখানে থাকতেছে কত সাইন 2x, আর এখানে দেখো প্লাস 1 এখানে 4 এখানে 2, 4 দুগুণে কত হয়ে যাবে এখানে 8, আর ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x এর সূত্র কি আমরা জানি 1 প্লাস কত cos 2x, আর x বলতে এখানে কত x বলতে হচ্ছে এখানে 2x, তাহলে এখান থেকে এভাবে যদি লিখি যে 2 cos স্কয়ার x সমান হচ্ছে কত 1 প্লাস cos 2x, তাহলে 2 cos স্কয়ার 2x এর সূত্র কি হবে 1 প্লাস cos 2 ইন্টু কত x বলতে যা x বলতে হচ্ছে কত এখানে 2x, তাহলে এখানে 1 প্লাস cos 2 দুগুণে কত 4, তার মানে 1 প্লাস কত আসলো এখানে cos কত 4x, তাহলে এখানে 2 cos স্কয়ার x এর পরিবর্তে আমরা কত লিখতে পারবো 1 প্লাস কত cos 4x, আর এখানে dx আছে, এখানে লিখে দিবে কত dx। এখন এটাকে এখানে ইন্টিগ্রেশন কত 1/4 ইন্টু কত আছে x, এখানে যা আছে তাই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। 1/4 আছে, আর এখানে কত আছে সাইন 2x আছে, আর এখানে দেখো প্লাস 1 কত 8। এবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে 1 ইন্টু dx, dx কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি কত হয় x হয়,
তারপরে দেখো প্লাস cos x কে ইন্টিগ্রেশন করলে কত আসে sin x, লিখো এখানে sin x, কিন্তু x তো x না, x বলতে হচ্ছে 4x, তাহলে x এর সহগ যে 4, এই 4টা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। আর প্লাস কত লিখতে হবে, একটা কনস্ট্যান্ট মানে হচ্ছে কত এখানে c। তো এখানে দেখো কি কি থাকছে, x বাই কত 4 প্লাস এখানে থাকছে 1/4 আর কত sin 2x, তারপরে থাকছে প্লাস এই 1/8 দিয়ে একবার x কে গুণ করবে, 1/8 দিয়ে একবার এটাকে গুণ করো, তাহলে এখানে কত থাকে 1/8 ইন্টু কত x, তারপরে প্লাস লিখো প্লাস 1/8 আর নিচে 4 গুণ করলে কত হয় 1/4, আটা কত হয় এখানে 32, আর এখানে কত আসে sin 4x প্লাস কত এখানে c। তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, x/4 আর এখানে x বাই কত আছে 8 আছে, দুইটাকে পাশাপাশি নিয়ে আসো, লিখো x/4 প্লাস হচ্ছে কত x/8, আর প্লাস এখানে যা আছে তা লিখে দাও 1/4 কত আছে sin 2x প্লাস এখানে কত আছে 1/32, এখানেও আছে sin কত 4x, আর প্লাস কত c, এই cটা এখানে লিখে দাও। তো ইকুয়াল টু, এখন দেখো এটাকে কি করা যায়, এখানে হচ্ছে x/4, এখানে x বাই কত 8, এই দুইটাকে লসাগু করো, 8 আর 4 এর লসাগু হবে কত 8ই হয়, তাই না। এখানে দেখো 4 দিয়ে যদি 8কে ভাগ করি 2, তাহলে 2 এর সাথে উপরে x গুণ দিলে কত হয়ে যাবে এখানে 2x, মাঝখানে চিহ্ন আছে কি প্লাস, লিখো প্লাস, 8 দিয়ে 8কে যদি ভাগ করি তাহলে থাকে 1 এর সাথে x গুণ করলে কত আসছে এখানে x, তারপরে এখানে দেখো প্লাস 1/4, এখানে কত আসলো sin 2x প্লাস এখানে কত আসছে 1/32, এখানেও হচ্ছে sin কত 4x আর প্লাস কত এখানে c। তো এখান থেকে 2x আর x যোগ করো, 2x আর x যোগ করলে কত আসে এখানে 3x ডিভাইডেড বাই কত এখানে 8, তারপরে প্লাস এখানে কি আছে 1/4, লিখো 1/4 sin কত আছে এখানে 2x, আর এখানে আছে 1/32 sin কত আছে এখানে 4x, আর প্লাস কত c। তো এখন এখানে দেখো প্রত্যেকটার মাঝে আমার কি কমন আছে, এখানে 1/4, এখানে 1/4, এটার মধ্যেও কিন্তু কি আছে আমার 1/4, তো আমরা প্রত্যেকটা থেকে যদি 1/4 আমরা কমন নিয়ে নেই তাহলে কি থাকছে 1/4 কমন নিলে এখানে দেখো 3x ডিভাইডেড বাই 4 দুগুণে কত হয় 8, তার মানে 4 নিয়ে নিলে থাকে কত এখানে 2, প্লাস এখানে 1/4টা নিয়ে নিলে কত থাকছে সাইন আর হচ্ছে কত 2x, এখান থেকে 1/4 নিয়ে নিলে 4 8 কত 32, তাহলে 4 নিয়ে গেলে আরও কত থাকে এখানে 8, আর এখানে থাকে কত সাইন 4x আর হচ্ছে প্লাস কত c। এটাই হবে এই অঙ্কের অ্যান্সারটা। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো ভালো করে, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল পরীক্ষার জন্য। এখন আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে দেওয়া আছে এরকম যে ইন্টিগ্রেশন 5 cos 4x sin 3x আর হচ্ছে dx, এটা আমরা কি করে করব। তো এখন দেখো এটাকে আমরা সমাধান শুরু করি। আর প্রথমেই সমাধান শুরুর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে দিবে, তাহলে আমি যে ভিডিওটি দিব সাথে সাথে তোমাদের কাছে সবার প্রথমেই চলে যাবে। তো দেখো এখন আমি সলিউশন করি এটার। এখানে আছে 5 cos 4x sin 3x আর হচ্ছে কত এখানে dx, এটাকে আমরা কি করে করতে পারি, আমরা জানি 2 cos a sin b এরকম সূত্র আছে, কিন্তু এখানে তো 2 নেই, এটাকে যদি এই 5টাকে তুমি যদি বাইরে নিয়ে যাও 5 ইনটু, আর এখানে যদি একটা হাফ দিয়ে এটাকে আমরা এভাবে লিখি 2 cos 4x sin 3x ইন্টু dx লেখা যাবে না এটাকে, কারণ হচ্ছে এখানে 2 cos এটাকে a ধরো আর এটাকে কি ধরো b, তাহলে 2 cos a sin b বা 2 sin a cos b, যেভাবে 2 sin a cos b 2 sin a আর কত এখানে cos b, তাহলে 2 sin a cos b সূত্র কি সেটা আমাদের জানা দরকার। এখানে লিখি 2 sin a cos b সূত্রটা, 2 sin a cos
বি ইকুয়াল টু 2 সাইন এ কস বি সূত্রটা হচ্ছে এরকম যে সাইন ইন্টু এ প্লাস বি প্লাস সাইন ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে 2 সাইন এ কি কস বি সূত্র। তাহলে 2 সাইন এ বলতে যদি আমরা 3x কে ধরি আর বি বলতে যদি আমরা 4x কে ধরি, তাহলে সূত্র কিভাবে লিখব? এখানে দেখো কি আছে, 5/2 আছে, 5 আর ইন্টু হাফ, তার মানে কত লিখতে পারি এটাকে 5/2। এখন 2 সাইন এ কস বি সূত্র, সাইন ইন্টু এ প্লাস বি লিখো এখানে, সাইন ইন্টু এ প্লাস বি, এ বলতে হচ্ছে কত 3x প্লাস বি বলতে হচ্ছে কত এখানে 4x, তারপরে মাঝখানে হচ্ছে প্লাস সাইন ইন্টু এ মাইনাস বি, এ বলতে হচ্ছে কত 3x মাইনাস বি বলতে হচ্ছে কত এখানে 4x, আর এখানে dx আছে, সেই dxটা তোমরা লিখে দাও। তো এখন দেখো এটাকে ইকুয়াল টু কত আছে, এখানে 5/2টা লিখে দাও, 5/2 ইন্টিগ্রেশন অফ, এখানে কত থাকে সাইন 3 আর 4 যদি যোগ করো তাহলে হয় কত এখানে 7x, পরে প্লাস এখানে সাইন 3x মাইনাস 4x, তার মানে এখানে কি আসে দেখো তো, সাইন 3x মাইনাস 4x মানে সাইন কত আসে এখানে মাইনাস x, আর আমরা জানি সাইন মাইনাস থিটাকে লেখা যায় কত মাইনাস সাইন থিটা, সাইন মাইনাস থিটা মানে কত লিখবো আমরা মাইনাস সাইন থিটা, তাহলে এখানে এই প্লাসটা কেটে আমরা কি লিখতে হবে এখানে মাইনাস, তারপরে কি লিখবো সাইন থিটা, থিটা বলতে এখানে এক্স, তাহলে আমরা লিখবো কি মাইনাস সাইন এক্স, আর এখানে কত লিখতে হবে এখানে লিখতে হবে dx। তারপরে দেখো ইকুয়াল টু, এখন আমরা এটাকে কি করতে পারবো ইন্টিগ্রেশন করলে দেখো এখানে 5/2 আছে, এই 5/2টাকে এখানে লিখে দাও, তারপর এখানে আছে সাইন 7x, আমরা জানি সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, তাহলে এখানে সাইন এক্স বলতে কত এক্স বলতে হচ্ছে 7x, তাহলে আমরা লিখবো মাইনাস কস এক্স, এক্স বলতে হচ্ছে 7x ডিভাইডেড বাই এক্স এর যে সহগটা আছে যেটা এক্স না মানে 7x, এক্স এর সহগ 7, এই 7টা চলে যাবে কোথায় নিচে, তারপরে দেখো এখানেও আছে কি সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস, আর এখানে এক্স বলতে এক্সে আছে এই জন্য আর কিছু সহগটা নিচে লেখার দরকার নেই, আর প্লাস কত লিখবে এখানে সি ইকুয়াল টু, এখন গুণ করে দাও, গুণ করলে দেখো নিচে কত আছে 7, আর এখানে কি আছে মাইনাস কস 7x, আর এখানে আছে কত প্লাস কস এক্স, তো আমরা এটাকে আরেকটু কাজ করি 5/2, এইটার নিচে মনে মনে আছে 1, এই 7 আর 1 এর লসাগু আমরা কত নিতে পারি এখানে 7 লিখতে পারি, তো এখানে দেখো 7 দিয়ে 7কে ভাগ করলে 1, তাহলে এখানে থাকে কত মাইনাস কস 7x, তারপরে মাঝখানে চিহ্ন আছে কি প্লাস, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 এর সাথে cos x গুণ করলে 7 cos x, আর প্লাস কত থাকছে এখানে সি থাকছে, তো ইকুয়াল টু এই 7টা দিয়ে এই 2কে গুণ করে দাও, তাহলে 5/7 দুগুণে কত হয় এখানে 14, তাহলে প্লাসেরটা আগে লিখি, আমরা আগে লিখি কত 7 cos x, তারপরে লিখি মাইনাসেরটা মানে মাইনাস cos কত লিখবো এখানে 7x, আর প্লাস কত সি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সারটা। তো এখন আমরা এরপরে যে অঙ্কটা আছে সেই অঙ্কে যাই, দেখো অঙ্কটা এরকম দেওয়া আছে যে ইন্টিগ্রেশন সাইন 2x সাইন 4x আর হচ্ছে এখানে দেওয়া আছে dx, তাহলে এটাকে কি করে করব? তো এখানে দেখো আমরা বলছিলাম যে 2 সাইন এ সাইন বি সূত্র আছে, 2 কজ এ কজ বি সূত্র আছে, 2 সাইন এ কজ বি সূত্র আছে, 2 কজ এ সাইন বি সূত্র আছে, তাহলে আমরা এখানে যদি 2 আনতে যাই বাহিরে একটা কি দিয়ে গুণ দিতে হবে, একটা হাফ দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো কত 2 সাইন কত 2x, আর এখানেও আছে সাইন কত 4x, আর হচ্ছে কত dx, 2 কাটলে মানের কোনো পরিবর্তন হবে না, তখন এটাকে এভাবে লেখা যায়। তো ইকুয়াল টু এখানে আছে হাফ, এখন দেখো 2 সাইন এ সাইন বি সূত্র কি, এখানে লিখো 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে এরকম যে cos ইন্টু এ মাইনাস বি, তারপরে হচ্ছে মাইনাস cos ইন্টু
এ প্লাস কত বি। তো সূত্রটা আমরা কি পেলাম, 2 sin a sin b মানে cos ইন্টু এ মাইনাস বি মাইনাস cos ইন্টু কত এ প্লাস বি। তো আমরা এটাকে এখান থেকে দেখাবার অঙ্কে যাই, অঙ্কের মাঝে এই 2x কে ধরে নিব কি এ আর এই 4x কে ধরে নিব আমরা কত বি। তাহলে সূত্রটা লিখো cos ইন্টু কত এ মাইনাস বি, এ বলতে হচ্ছে কত এখানে 2x মাইনাস বি, বি বলতে হচ্ছে এখানে কত 4x, তারপরে মাইনাস কজ ইন্টু এ প্লাস বি, তাহলে কজ তো কজই, এ বলতে হচ্ছে এখানে কত 2x প্লাস বি, বি বলতে হচ্ছে এখানে কত 4x। ইন্টিগ্রেট এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ইন্টু কত আছে dx আছে, dxটা লিখে দাও। তো ইকুয়াল টু হাফ, আবার ইন্টিগ্রেশন দাও, এখানে দেখো cos 2x মাইনাস কত আছে 4x, তাহলে cos 2x মাইনাস 4x মানে কত লেখা যায় মাইনাস 2x লেখা যায় না এখানে। এখানে cos দুইটা x থেকে মাইনাস 4টা x বাদ দিলে আমরা জানি লিখতে পারি কত cos মাইনাস 2x, আর আমরা জানি cos মাইনাস থিটা সমান সমান কত প্লাস cos থিটা, তাহলে এখানে cos মাইনাস 2x হয়ে যাবে কত এখানে প্লাস cos 2x, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos কত 2x। তারপর এখানে মাইনাস আছে cos, এখানে দুইটা x এখানে 4টা x, 2 আর 4 কত হয় এখানে 6x, আর কত এখানে dx, তাহলে কি পেলাম cos 2x মাইনাস হচ্ছে cos 6x ইন্টু কত এখানে dx। এবার আমরা ইন্টিগ্রেশন করি এটাকে, দেখো এখানে আছে হাফ, ইন্টিগ্রেশন করলে এখানে আছে cos x, cos x এর ইন্টিগ্রেশন কত cos x এর ইন্টিগ্রেশন হয় sin x, তাহলে এখানে x তো x না, x বলছে কত 2x, তাহলে x এর সহগ যেটা সেটা নিচে চলে যাবে, তাহলে cos x কে আমরা লিখতে পারবো কত sin x, কিন্তু x এর সহগ 2 আছে, এই 2টা কোথায় চলে যাবে এটা নিচে। তারপরে দেখো মাইনাস, এটাকেও আমরা cos x পড়বো, তাহলে x এর সহগ 6 আছে, এই 6টা নিচে চলে যাবে, তাহলে cos x মানে কত লিখবো আমরা sin কত x। এবার x এর সহগ যে 6টা আছে, এই 6টা কোথায় চলে যাবে এটা নিচে, আর প্লাস কত লিখতে পারি এখানে c, একটা কনস্ট্যান্ট নিতে হয়, সেই কনস্ট্যান্টটা এখানে লিখে দিতে হবে। তো ইকুয়াল টু, এখন দেখো এখানে তো হাফ আছে, লিখো হাফ, আর এখানে কি sin 2x/2 মাইনাস sin কত এখানে 6x/ কত আছে এখানে 6, এভাবেও অ্যান্সারটা লিখে দেওয়া যায়, বা তুমি যদি মনে করো হ্যাঁ লসাগু করে এভাবে অ্যান্সার লিখবে তাতেও হবে, আর লেখার দরকার পড়ে না। হাফ ইন্টু sin 2x/2 আর মাইনাস sin 6x/ কত 6 প্লাস c, এখানেই আমরা কি করতে পারি এখানেও অ্যান্সারটা লিখে দিতে পারি। এখন আমরা আরেকটা অঙ্কে ফিরে যাই, দেখো অঙ্কটা এরকম দেওয়া আছে, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, দেওয়া আছে হচ্ছে এরকম sin স্কোয়ার এক্স আর হচ্ছে cos স্কোয়ার এক্স আর dx, তাহলে এটাকে আমরা কি করে সমাধান করব। দেখো এখানে যদি আমরা 4 লাগাইতাম, তো 4 sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স মানে এটা কোনো কিন্তু সূত্রে পড়ছে না, তো এখানে একটা 4 দিতে হবে, দেখো 1/4 দিলে, আর এখানে যদি আমরা একটা 4 দিয়ে দেই 4 sin স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স আর কত লেখা যায় এখানে dx। দেখো এই 4 কাটলে মানের কোনো পরিবর্তন হয় না, কেন দিলাম কারণ এটুকু সূত্র ফেলবো সেই জন্য এই 4টা দিলাম। তো এখান থেকে 1 কত আছে 4 আছে, লিখো 1/4 ইন্টু ইন্টিগ্রেশন, এটাকে যদি আমরা এভাবে লিখি 2 sin x cos x তার স্কোয়ার ইন্টু হচ্ছে dx, লিখা যাবে না এটাকে, কারণ 2 দুগুণে কত 4, sin x স্কোয়ার মানে sin স্কোয়ার x, cos x স্কোয়ার মানে কত cos স্কোয়ার x, আর হচ্ছে কত এটা dx, তো এই জন্য আমরা এটাকে লিখলাম এভাবে। এখন দেখো 1 কত 4, এখন 2 sin a cos a মানে কত, আমরা একটা সূত্র শিখেছিলাম যে 2 sin a cos a মানে হচ্ছে sin 2a, তাহলে এখানে 2 sin x cos x মানে আমরা কত লিখতে পারবো sin 2x, তাহলে এখানে লিখো 2 sin x cos x মানে কত লিখবো এখানে sin 2x, তার উপরে কি আছে স্কোয়ার আছে, স্কোয়ারটা দাও, আর ইন্টু কত আছে এখানে dx। তো ইকুয়াল টু এখানে কত পাচ্ছি 1/4 ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে sin স্কোয়ার কত 2x আর কত dx, sin x স্কোয়ার যে কথা sin স্কোয়ার x কি আমরা জানি একই কথা। তো ইকুয়াল টু, এখন দেখো 1/4 আমরা জানি 2 sin স্কোয়ার x এর সূত্র আছে, কিন্তু এখানে 2 নেই, তো আমরা একটা যদি এখানে হাফ দিয়ে গুণ দিয়ে এখানে একটা 2 লিখে দেই, তাহলে 2 sin স্কোয়ার কত x ইন্টু কত এখানে dx, তাহলে 2 sin স্কোয়ার x এর সূত্র কি সেটা লিখো
টু সাইন স্কোয়ার এক্স সমান সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2x। 1 মাইনাস কত কস 2x, আর এখানে 2 সাইন স্কোয়ার এক্স বলতে কত আছে 2x, তাহলে এটা সূত্র হবে কত 1 মাইনাস কস 2, সূত্রে 2 ইন্টু এক্স, এক্স বলতে এখানে কত 2x, তার মানে কত আসলো এখানে 1 মাইনাস কস 2 দুগুণে কত 4x। তো এখান থেকে আমরা 1/4 দুগুণে কত আছে 8 আছে, 8টা এখানে লিখে দাও। ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার এক্স মানে আমরা কত লিখতে পারছি তাহলে 1 মাইনাস কত কস 4x, আর বাহিরে হচ্ছে কত এখানে dx, এটা লিখতে পারছি। তো ইকুয়াল টু, এখন দেখো 1/8 তো 1/8ই হয়, ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করলে এখানে কি আসে, এখানে 1, এখানে কত আছে dx, তাহলে dx কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কত আসে x আসে। তারপরে এখানে কি আছে মাইনাস, এটাকে পড়বো আমরা কি cos, আর 4x কে পড়বো আমরা x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন কি আমরা জানি, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে কত sin x, তাহলে এখানে লিখো cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, কিন্তু এটা x না, x এর সহগ 4 আছে, এই 4টা কোথায় চলে যাবে এটা নিচে চলে যাবে, আর প্লাস একটা কনস্ট্যান্ট দিব, সেই কনস্ট্যান্টের নাম হচ্ছে কত এখানে c। তাহলে এখান থেকে 1/8 আর x মাইনাস সাইন 4x/4 প্লাস c যে আসছে এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। এরপরে আরেকটা অঙ্ক তোমাদেরকে করাচ্ছি, দেখো এরকম দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু কস 2x, cos 2x আর হচ্ছে কত dx, এটাকে ইন্টিগ্রেশন করো। সাইন স্কোয়ার এক্স cos 2x এটার কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে দেখো আমরা জানি 2 সাইন স্কোয়ার কি এক্স এর সূত্র আছে, তো 2 সাইন স্কোয়ার এক্স আনতে গেলে এটা এখানে একটা কি হাফ দিয়ে গুণ দিব, আর এখানে কত লিখবো 2 সাইন স্কোয়ার কত এক্স, আর এখানে cos 2x আছে, সেই cos 2xটা এখানে লিখে দাও, আর ইন্টু কত আছে dx আছে, ডিএক্সটা এখানে লিখে দাও। তো ইকুয়াল টু এখানে কত আছে হাফ আছে, এই হাফটা লিখো। এখন দেখো 2 সাইন স্কোয়ার এক্স এর সূত্র কত, এর আগের অঙ্কে তোমাদেরকে দেখিয়েছিলাম যে 2 সাইন স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2x, তাহলে এখানে 2 সাইন স্কোয়ার এক্স এর সূত্রটা লিখো 1 মাইনাস কস কত 2x, আর এই যে cos 2xটা আছে এটা শুধু পাশে লিখে দিবে cos 2x আর কত এখানে dx। তো ইকুয়াল টু এখানে হাফ আছে, লিখো হাফ ইন্টিগ্রেশন, এখন দেখো এই 1 এর সাথে প্রথমে cos 2xটা গুণ করবে, আবার cos 2x এর সাথে কি cos 2xটা গুণ করতে হবে। তো 1 এর সাথে যদি cos 2xটা গুণ করি তাহলে cos কত হবে 2xই হবে, আবার মাঝখানে মাইনাস আছে, লিখো এখানে কত মাইনাস। তো cos 2x এর সাথে যদি cos 2xটা গুণ করো তাহলে কি আসে এখানে cos cos মিলে cos স্কয়ার আর হচ্ছে কত 2x, আর এখানে কত আসবে এখানে আসবে dx। এখন এটাকে ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে নিব, এখানে আছে কত হাফ, তারপরে দেখো ইন্টিগ্রেশন এখানে কত আছে cos 2x আর এখান থেকে নিয়ে আসো কত dx, তারপরে মাঝখানে আছে কি মাইনাস, লিখো মাইনাস, এই হাফটা আবার এটার সাথেও আছে এই জন্য লিখো এখানে হাফ, আর ইন্টিগ্রেশন এখানে কত লেখা যাবে cos স্কয়ার 2x আর কত এখানে dx। তো এখান থেকে দেখো ইকুয়াল টু হাফ, তো হাফই আমরা জানি cos এটাকে পড়বো x, 2x কে কি পড়বো x, cos x এর ইন্টিগ্রেশন কি cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে sin x লিখো। এবার x এর সহগ কি আছে এখানে x এর সহগ হচ্ছে 2, এই 2টা কোথায় চলে যাবে এটা নিচে, তারপরে দেখো মাইনাস এখানে আছে cos স্কয়ার x, আমরা জানি 2 cos স্কয়ার x এর সূত্র আছে, তো একটা 2 আনতে গেলে এখানে হাফের সাথে আর একটা হাফ কি দিতে হবে এখানে গুণ দিয়ে এখানে লিখে দিতে হবে 2 cos স্কয়ার কত x, আর এখানে হচ্ছে কত লিখতে হবে dx। তো ইকুয়াল টু এখানে কত থাকে দেখো 1/2 দুগুণে কত লেখা যায় এখানে 4, আর এখানে কত আছে sin 2x, তারপরে মাইনাস এখানেও 1/, এই 2 দুগুণে কত হয় এখানে 4, আর ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x এর সূত্র কি 2 cos স্কয়ার x ইকুয়াল টু আমরা জানি কত হয় 1 প্লাস
কস কত 2x। তাহলে এখানে আছে 2 কস স্কয়ার, x এর জায়গায় কি আছে এখানে 2x, এখানে আছে কত x এর জায়গায় আছে 2x। তাহলে 2 cos স্কয়ার x সমান হচ্ছে 1 প্লাস cos 2x। x বলতে কত আছে এখানে 2x, লিখো এখানে কত 1 প্লাস cos 2 ইন্টু x, x বলতে 2x। তো ইকুয়াল টু 1 প্লাস cos 2 দুগুণে কত হয় এখানে 4x। তার মানে আমরা কত পেলাম 2 cos স্কয়ার 2x মানে হচ্ছে 1 প্লাস cos 4x। তাহলে এখানে ইন্টিগ্রেশন দিয়ে লিখো 1 প্লাস কত cos 4x আর হচ্ছে এখানে কত লিখতে হবে এখানে হচ্ছে dx। তো ইকুয়াল টু 1/4 আর এখানে কত আসছে sin 2x মাইনাস এখানেও 1/4। এবার হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে দেখো 1 ইন্টু dx, dxকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি কত হয় x হয়। তাহলে লেখো এখানে x। তারপরে কি আছে এখানে, এখানে আছে cos 4x। আমরা জানি cos 4x এর ইন্টিগ্রেশন কি হবে, cos 4x এর cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x। তাহলে এখানে cos 4x আছে মানে sin 4x, x এর সহগে 4টা কোথায় চলে যাবে, এটা নিচে চলে যাবে। আর প্লাস একটা কনস্ট্যান্ট দাও, সেই কনস্ট্যান্টের নাম হচ্ছে কত c। তো ইকুয়াল টু এখানে থাকছে 1/4, তারপরে হচ্ছে কত sin 2x। তারপরে দেখো এটার সাথে এটা গুণ করো, তাহলে এখানে মাইনাস 1/4 ইন্টু কত থাকছে x, মাইনাসে প্লাসে কত মাইনাস 1/4, 4 কত হয় এখানে 16 হয়। আর এখানে কত আসছে sin 4x আর প্লাস কত আছে এখানে c আছে, লিখো c। এটাই হবে এই অঙ্কের কি অ্যান্সারটা। তো এটার পরে আরেকটা অঙ্ক আছে একটু একই টাইপের কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। দেখো তোমাদের এমসিকিউর জন্য কিন্তু এইসব অঙ্ক আসে, আবার সৃজনশীলও দিয়ে দেয়। তো তোমরা এইগুলো ইন্টিগ্রেশনগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে তোমাদের। ইন্টিগ্রেশনগুলো ভালো করে যদি বুঝো তাহলে যে কোনো এমসিকিউ হোক বা সৃজনশীলে আসুক তোমরা সহজে করতে পারবে। এখানে দেখো একটা অঙ্ক আছে এরকম যে ইন্টিগ্রেশন দেওয়া আছে হচ্ছে 2 cos x প্লাস sin x ইন্টু cos x আর হচ্ছে কত dx, এটা দেওয়া আছে অঙ্কটা। তো এটাকে আমরা কি করে করব, দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন। এখন এই যে cos x টা আছে বাহিরে, এই cos x এর সাথে একবার 2 cos x গুণ হবে, আবার cos x এর সাথে একবার কি sin x টা গুণ হবে। তো cos x এর সাথে যদি 2 cos x গুণ করো তাহলে কি আসছে এখানে 2 cos x মিলে কত আসবে এখানে cos স্কয়ার x। পরে দেখো প্লাস এখানে sin x এর সাথে cos x গুণ করলে কি আসবে sin x cos x আর বাহিরে থাকবে কত এখানে dx, লিখো এখানে dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন। এখন এগুলোকে আলাদা আলাদা করে লেখা দাও। এখানে কত আছে 2 cos স্কয়ার x আর এখান থেকে নিয়ে আসো কত dx প্লাস ইন্টিগ্রেশন। এবার এটার সাথে লেখো এখানে কত আছে sin x তারপরে কত cos x আর ইন্টু কত এখানে dx। ইন্টিগ্রেশনটা কি করলাম দুইটার মাঝে আলাদা আলাদা করে দিলাম। তো ইকুয়াল টু এখন দেখো ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x এর সূত্র কি, 2 cos স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 প্লাস cos কত 2x আর এখানে dx আছে, লিখো এখানে dx প্লাস এখানে 2 sin a cos b সূত্র পড়েছে। তো 2 তো আর এখানে নেই, 2 না থাকলে একটা কি দিতে হবে, আমরা এর আগেও পড়েছি 2 না থাকলে একটা হাফ দিয়ে গুণ দিয়ে এখানে লিখতে হবে কত 2 sin x আর কত cos x আর এখানে কত আছে dx আছে, লিখো এখানে dx। তো এখান থেকে দেখো ইকুয়াল টু এখন ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে 1 ইন্টু dx, dx এর ইন্টিগ্রেশন কত হয় এখানে x প্লাস এখানে আছে cos x dx, cos x এর ইন্টিগ্রেশন আমরা জানি কত হয় sin x, লেখো এখানে sin x। এখন x এর সহগ এখানে 2 আছে, তাহলে এই 2টা কোথায় চলে যাবে, এটা নিচে চলে যাবে। তারপরে দেখো এখানে কি আছে হাফ আছে, লেখো হাফ 2 sin a cos b সূত্র কি, সেই সূত্রটা এখন লিখতে হবে। 2 sin a cos b মানে কত লিখতে, সরি এখানে কিন্তু 2 sin a cos b লাগবে না, 2 sin x cos x সরাসরি কিন্তু সূত্র চলে আসছে। 2 sin a cos a মানে sin 2a আমরা জানি, তাহলে 2 sin a cos a মানে কত লিখবো এখানে sin 2a বলতে কত এখানে x আর এখানে কত আছে dx আছে, এখানে লিখে দাও কত dx। তো ইকুয়াল টু এখানে কি থাকছে, এখানে আছে x প্লাস এখানে থাকতেছে কত sin 2x ডিভাইডেড বাই কত 2 প্লাস এখানে কত আসছে হাফ ইন্টু
ইন্টিগ্রেশন সাইন এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি কত হয় মাইনাস কজ এক্স হয়, তাহলে এখানে ইন্টিগ্রেশন সাইন এক্স মানে কত লিখবো মাইনাস কস কত এক্স। এখন এক্স এর সহগটা কি আছে 2, এই 2টা কোথায় চলে যাবে এটা নিচে, আর প্লাস কত লিখবো এখানে সি। তাহলে এটাকে সাজিয়ে লিখো, এখানে আছে এক্স প্লাস এটাকে লেখা যায় কত 1/2 আর হচ্ছে কত সাইন 2x প্লাসে মাইনাসে কত লেখা যায় মাইনাস 1 কত 2 দুগুণে 4 আর এখানে কত আসলো cos 2x প্লাস কত সি। এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সার। তো এখন আমি আরেকটা অঙ্ক দেখিয়ে তোমাদেরকে শেষ করে দিব। এটা একটু অন্য টাইপের অঙ্ক, দেখো এরকম দেওয়া আছে। অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন উপরে দেওয়া আছে হচ্ছে dx আর নিচে দেওয়া আছে 1 প্লাস হচ্ছে কত এখানে x স্কোয়ার আর দেওয়া আছে এখানে tan ইনভার্স কত x, এটা দেওয়া আছে। এখন আমরা এই সব অঙ্ক যদি থাকে এরকম টাইপের অঙ্ক থাকে একটাকে ধরে আরেকটা পেতে হবে। এখানে দেখো tan ইনভার্স x কে যদি এমনভাবে মানটা ধরতে হবে যাতে একটাকে ধরলে আরেকটা মান এখানে পাওয়া যায়। যেমন এখানে আছে কি 1 প্লাস এক্স স্কোয়ার আছে কি tan ইনভার্স x, তো tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হবে একটাকে ডিফারেন্সিয়েশন করলে যাতে আরেকটা পাওয়া যায়। তাহলে tan ইনভার্স x মানে আমরা জানি 1/1 প্লাস কত এক্স স্কোয়ার, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত 1/1 প্লাস এক্স স্কোয়ার আর হচ্ছে ডিএক্স। তার মানে আমরা কাকে ধরতে পারি এখানে tan ইনভার্স x কেই ধরতে পারি। তো এখান থেকে লিখতে হয় এভাবে লিখবে যে ধরি কত tan ইনভার্স x ইকুয়াল টু এটাকে ধরে নিই আমরা হচ্ছে কত z ধরে নিলাম। তো সুতরাং tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করো, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস কত এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স ইকুয়াল টু জেডকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কত থাকে এখানে ডি জেড। দেখো একটাকে ধরতে হবে আরেক ডিফারেন্সিয়েশন করলে যে অন্য একটা মান পেতে হবে। তো tan ইনভার্স x কে ধরলেই আমরা 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কত পাচ্ছি ডিএক্স পেয়ে যাচ্ছি। তো ইকুয়াল টু এখানে দেখো এটাকে তাহলে কি করতে পারবো ইন্টিগ্রেশন দাও ইন্টিগ্রেশন। এখন 1/tan ইনভার্স x মানে কত ধরেছি এখানে z, তাহলে 1 কত লিখবো এখানে z আর dx/1 প্লাস এক্স স্কোয়ার, এই যে dx/1 প্লাস এক্স স্কোয়ার এটার মান আমরা কত পাচ্ছি এখানে dz। তাহলে 1/z আর dx/1 প্লাস এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা লিখে দিতে পারবো কত এখানে d আর কত এখানে z। তার মানে tan ইনভার্স x এর কে ধরে আমরা এই অপর মানটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে সমান 1/z এর ইন্টিগ্রেশন কি সেটা তোমাদের জানতে হবে। আমরা জানি ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু কি লেখা যায় 1/x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x প্লাস কত c। এটা তোমাদের গত ক্লাসে যে সূত্রগুলো দেখিয়েছিলাম ওইটার মাঝে ছিল যে 1/x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে কত ln x প্লাস হচ্ছে কত c। তাহলে এটাকে 1/x dx পড়তে পারি, তাহলে কি লিখতে পারবা এটাকে ln x, x বলতে কত এখানে x বলতে হচ্ছে z আর প্লাস কত আসবে এখানে c। এবার দেখো এখানে তো z লিখলাম কিন্তু z এর মানটা কত এখানে z আমরা tan ইনভার্স x সমানই ধরেছিলাম কত এখানে z, তাহলে z এর পরিবর্তে এখানে যেটা ধরেছ সেটা কি এখান থেকে লিখে দিতে হবে। তো ইকুয়াল টু এখানে কত আছে ln আছে আর z আছে, z এর পরিবর্তে আমরা কত ধরবো এখান থেকে দেখো কি আছে দেওয়া মোডলা দিয়ে দাও ln tan ইনভার্স কত x, এই z এর পরিবর্তে এই মানটা বসিয়ে দিবে tan ইনভার্স x আর এখানে কত আছে প্লাস c আছে এই সিটা এখানে লিখে দিবে। কি করলাম আবার দেখো tan ইনভার্স x যে কোনো একটাকে নিচেরটাকে ধরে যদি একটাকে ধরে আরেকটা মান পাওয়া যায় মানে একটাকে ডিফারেন্সিয়েশন করব আরেকটা মান পেয়ে যাব। tan ইনভার্স x কে যদি z ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলেই 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কত পাবো dx আর z কে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো এখানে dz। তারপরে এখান থেকে কি করতে হবে এই যে 1/tan ইনভার্স x মানে z আর dx/1 প্লাস এক্স স্কোয়ার, dx/1 প্লাস এক্স স্কোয়ার মানে কত লিখতে পারি আমরা dz। তাহলে 1/z আমরা জানি 1/x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x প্লাস কত c। তো এখান থেকে 1/z dz মানে ln z প্লাস কত লেখা যাবে এখানে c। তারপরে ln আর z এর পরিবর্তে আমরা কত লিখবো এখানে মান যেটা দেওয়া আছে মানে হচ্ছে tan ইনভার্স x, যে tan ইনভার্স x লেখো আর প্লাস c। এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সারটা।
তো আজকে যে অঙ্কগুলো তোমাদেরকে করালাম আশা করি তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছো। আর পরবর্তী দিন আমি 10-এর বির আরও কিছু ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর সেই ভিডিওটি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা অন্যদের সাথেও কিন্তু আমার এই ভিডিওটি শেয়ার করবে অন্য ফ্রেন্ডদের সাথে, তাহলে ওরাও এই ভিডিওটি পেয়ে যাবে আর অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। তো তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।